ভিডিও চলতে চলতে অনেক সময় দেখা যায় যে আমাদের ভিডিওতে কিন্তু ওপরে একটা কার্ডস বলে শো হয়। তো এইটা কিভাবে আমরা সেট করি সেই সম্পর্কে কিন্তু এই ভিডিওটা আমি এখন তৈরি করছি। তো ভিডিওটা ইনফরমেটিভ অবশ্যই, তার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ কীভাবে সেই সম্পূর্ণ কাজটা করতে হবে তো এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ আমি দেখিয়ে দেবো। ক্রোম ব্রাউজারের মধ্যে কিন্তু অনেকে ডেস্কটপ ভার্সনে ইউটিউবটা খুলতে পারে না, তো তারা কিভাবে খুলবে সেটা আগে প্রথমে দেখিয়ে দিই। প্রথমে তোমাকে যেটা করতে হবে, এখানে ধরো তুমি সার্চ করছো ওয়াইটি স্টুডিও, ঠিক আছে, ওয়াইটি স্টুডিও বলে সার্চ করলে তোমাকে কিন্তু ওয়াইটি স্টুডিওর এরকম কিন্তু সাইটটা ওপেন হবে। ওপেন হলেই দেখা যাবে এখানে চাপ দিলে আমাদের কি হয়, আমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে অ্যাপের মধ্যে চলে যায়। তো এই অ্যাপের মধ্যে না গিয়ে আমি কিভাবে এখান থেকে খুলবো, তার জন্য আমি এখান থেকে ক্রস করে আমি ব্যাক করে চলে আসি। ব্যাক করে আসার পরে এখানে দেখো প্রথমে এটা তো ডেস্কটপ মোডে অবশ্যই এটাকে অন করে রাখবে। এই দেখো ডেস্কটপ মোড আমি করে রেখেছি, ঠিক আছে। এটাকে কিন্তু অবশ্যই ডেস্কটপ মোডে করে রাখবে। ডেস্কটপ মোড করার পরে এখানে যেইটা রয়েছে এরপরে চেপে ধরে রাখবে, ঠিক আছে। এরপরে চেপে ধরে রাখার পরে এখানে দেখো ওপেন ইন নিউ ট্যাব যেটা রয়েছে, ওপেন ইন নিউ ট্যাবের উপরে টাচ করবে। টাচ করলে দেখো একটা ট্যাব কিন্তু খুলেছে। খোলার পরে এবার দেখো এটাকে এই দুটো যে ওপরে শো করছিল আমরা এটা এখন কেটে দিই, ঠিক আছে। আমাদের এই নিউ ট্যাব যেটা রয়েছে এটাকে কিন্তু আমরা এখন ওপেন করব। ওপেন করলে দেখতে পাচ্ছ যে আমাদের কিন্তু ওয়াইটি স্টুডিওটা এইভাবে আমাদের এখানে খুলে আসলো, ঠিক আছে। এবার তুমি এখান থেকে সেটিং বাগারা সব কিছু করতে পারো, তোমার ভিডিও সব এখানে তুমি দেখতে পারো, ঠিক আছে। তো এটা আমার একটা অন্য চ্যানেল, কোনো ভিডিও কোনো কিছু আপলোড নেই, তো তোমরা এখান থেকে এইভাবে করতে পারো, ঠিক আছে। তো আমার মেন চ্যানেল যেটা সেটা আমি ওপেন করে নিয়েছি। তো তোমরা কি করবে, কি করে তোমরা কোন ভিডিওতে কিভাবে কার্ড লাগাবে সেটা কিন্তু আমি এই ভিডিওর মধ্যে দেখাবো। তো প্রথমে তার জন্য দেখো আমরা চলে যাই কন্টেন্টের মধ্যে। দেখতে পাচ্ছ যে এখানে কন্টেন্ট, এখানে কিন্তু উপরে শো করছে কন্টেন্ট, ঠিক আছে। এই কন্টেন্টের মধ্যে আসলাম। আসার পরে এখানে আমরা দেখবো যে আমাদের কোন ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসছে, তো সেই ভিডিওটাকে আমরা কিন্তু সিলেক্ট করে নেব প্রথমে, ঠিক আছে। তার জন্য আমরা সেই ভিডিওর মধ্যে চলে আসবো। চলে আসার পরে আমরা এখানে কিন্তু সিলেক্ট করবো সেই ভিডিওটাকে। তো আমি নেক্সট করলাম, একটু মিনিমাইজ করলাম। এখান থেকে আমি দেখি যে কোন ভিডিওতে আমার মোটামুটি ভালো পরিমাণে ভিউজ আসছে, ঠিক আছে। সেই ভিডিওটাকে আমি সিলেক্ট করে নেব। তো দেখো আমি একটা ভিডিও কিন্তু এখানে সিলেক্ট করে নিয়েছি। এইবার আমাকে কি করতে হবে, এখানে দেখো সাইডে যখন ওপেন হয়ে গেল, ওপেন হয়ে যাওয়ার পরে এখানে পাশে দেখো কার্ডস বলে যে অপশানটা রয়েছে আমরা এখানে টাচ করব, ঠিক আছে। টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছ প্রথমে ভিডিও আছে, প্লেলিস্ট আছে, চ্যানেল আছে, লিঙ্ক আছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ যে এখানে এই চারটে জিনিস কিন্তু শো হচ্ছে। আমরা চাচ্ছি যে আমাদের এই ভিডিওতে আমরা কোনো ভিডিওকে লিঙ্ক করব, ঠিক আছে। তার জন্য আমরা কী করবো, ওপর যে ভিডিও রয়েছে এখানে প্লাস বলে আইকন রয়েছে, এখানে আমরা টাচ করলাম। টাচ করার পরে এখান থেকে আমরা কিন্তু আমাদের সেই ভিডিওটা সিলেক্ট করে নেবো, ঠিক আছে। ধরো আমি এই ভিডিওটা চাইছি যে আমি রিসেন্ট আপলোড করেছি, এইটাকে আমি এখানে কাটস করব। তো এখানে দেখতে পাচ্ছ কত মিনিটে তুমি করতে চাও সেটাও কিন্তু এখানে সেট করতে পারো যে কত মিনিটে তোমাকে কার্ড আসবে, ঠিক আছে। কারণ আমরা যখন ভিডিও ক্রিয়েট করব বা ভিডিও যখন আমরা ভয়েস দেবো বা আমরা যখন ভিডিও শ্যুট করব তখনই কিন্তু আমরা সেই ধরনের কথা বলে রাখতে পারি যে এখনই ওপরে তোমার আই বাটনে দেখতে পারবে যে ভিডিওর লিঙ্ক আসে, সেখানে তোমরা চাপ দিয়ে দেখতে পারো সেই ভিডিওটা। তো আমরা এইভাবে অনেক ধরনের ভিডিও করে থাকি। তো তখন কিন্তু আমাদের সেই মানে কার্ডস অবস্থায় কিন্তু আমাদের সেই ভিডিওটা ওপরে শো হয়, ঠিক আছে। তো ওপর দেখতে পাচ্ছ যেরকম কার্ডস অবস্থা শো হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে এইভাবে কিন্তু শো হয়। তো সেইভাবে আমরা সেই মিনিটটা কাউন্ট করে রাখি যে কোন মিনিট আমরা সেই কতটা বললাম, তো সেই হিসাবে আমরা কিন্তু এখানে সেট করে দিই, ঠিক আছে। এবার সেট করার পরে এখানে তোমরা কী করবে, ধরো আমি কথার কথা আমার এইখানে আমি এটাকে এইটুকু সময়ের মধ্যে আমি আসবে, ঠিক আছে। 2 মিনিট 29 সেকেন্ডের মধ্যে কিন্তু এই যে কার্ডসটা চলে আসবে, ঠিক আছে। এইভাবে দিয়ে আমরা এখানে কী করবো, সেভ করে দেবো, ঠিক আছে। এইভাবে সেভ করে দিলে আমাদের সেই ভিডিওর মধ্যে কিন্তু সেই কার্ডস যেটা রয়েছে ওটা কিন্তু অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এইভাবে তোমরা এই কাজটা করতে হবে। এইভাবে করলেও কিন্তু দেখা যাচ্ছে যে অনেক নতুন ভিডিও যেগুলো আছে বা যেসব ভিডিওতে ভিউজ কম আসে সেই সব ভিডিওতে কিন্তু ভালো পরিমাণে ভিউজ আসার চান্স থাকে, ঠিক আছে। তো ভিডিওটা ইনফরমেটিভ লাগলে একটা লাইক করে দেবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।